হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে এক্সেল শিটে টেবিল তৈরি করবেন। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা এক্সেল শিট ওপেন করে রেখেছি। এখানে টেবিল তৈরি করার জন্য সরাসরি উপরে দেখতে পাচ্ছেন ফাইল অপশন, এরপরে দেখতে পাচ্ছেন হোম অপশন, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পর এই যে এই ইন্টারফেসগুলো আমাদের সামনে শো আপ করবে। আমি যদি ইনসার্টে প্রেস করি তাহলে কিন্তু এই যে এই অপশনগুলো চেঞ্জ হয়ে যাবে। আমি যদি পেজ লেআউটে ক্লিক করি সেক্ষেত্রে এগুলো চেঞ্জ হয়ে যাবে। এগুলোকে বলা হয় সাব মেনু, আর প্রথমগুলো হচ্ছে মেনু বার। তো আমাদের এই হোম অপশনে থাকতে হবে। হোম অপশনে থাকার পর আপনি কয়টি কলাম এবং রোর সমানে টেবিল তৈরি করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং কোন ঘর থেকে তৈরি করবেন। ধরে নিলাম আমি এই যে 3 নাম্বার যে দেখতে পাচ্ছেন এখান থেকে তৈরি করব। এই যে 1 2 3 4 5 6, সাপোজ আমি এই 6টাতে টেবিল তৈরি করবো। এই 6টা হচ্ছে আমার কলাম, আর এই নিচের দিকে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রো। তাহলে প্রথমে এটা হচ্ছে একটা রো গেল, তারপরে 2 3 4 5 6 7 8টা। সাপোজ আমি 8টা দিব, অর্থাৎ আপনার যে কয়টা প্রয়োজন সেই কয়টা এইভাবে ব্লক করবেন। ব্লক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ঘরের অপশন, এটাকে বলা হয় বর্ডার। এই যে এই আইকনের উপর প্রেস করতে হবে। এখানে প্রেস করার পর বেশ কিছু ইন্টারফেস আপনাদের সামনে শো আপ করবে। এখান থেকে আমরা সরাসরি ওয়াল বর্ডার্স এখানে প্রেস করব। এখানে প্রেস করার পর দেখেন অলরেডি আমাদের একটা টেবিল তৈরি হয়ে গেল। আমি যদি বাইরে প্রেস করি তাহলে দেখেন 1 2 3 4 5 6, অর্থাৎ এই 6টা হচ্ছে আমাদের কলাম, আর নিচের দিকে গুনি 1 2 3 4 5 6 7 8, এই 8টা হচ্ছে রো। এভাবে আমরা টেবিল তৈরি করতে পারি। এখন যদি আপনি মনে করেন যে প্রথম যে হেডলাইন, টেবিলের হেডলাইন, সাপোজ এখানে আমি লিখব সিরিয়াল নাম্বার বা রোল নাম্বার, তারপরে স্টুডেন্ট নেম, ছাত্রদের নাম, এরপরে সাপোজ কোন বিভাগ, মানে বিভিন্ন কিছু আমরা এখান থেকে লিখবো। এই প্রথম হেডলাইনটা আমরা হাইলাইটস করব। হাইলাইটস করার জন্য এই যে এখান থেকে এইভাবে আপনাকে ব্লক করতে হবে। তো আমি ব্লক করলাম, করার পরে এই যে একটা দেখতে পাচ্ছেন বালতি অপশন, এখানে প্রেস করতে হবে। প্রেস করার পরে অনেকগুলো কালার দেওয়া আছে, আপনি যে কালার দেবেন সেই কালার কিন্তু এখানে হয়ে যাবে। তো আমি এই কালারটা দিয়ে দিলাম, হলুদ কালার। এখন যদি আমি বাইরে প্রেস করি তাহলে দেখেন এখানে হলুদ কালার হয়ে গেল, অর্থাৎ এটা হচ্ছে আমাদের হেডলাইন। এরপরে আমরা যেগুলো লিখবো এখান থেকে লিখে দেবো। তো আমি এই হেডলাইনে কয়েকটা অপশন লিখে নিচ্ছি। বন্ধুরা, আমি যেটা হেডলাইন রাখতে চাচ্ছি অর্থাৎ এই টেবিলের, সেটা কিন্তু অলরেডি লিখে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বর, এরপরে নেম, এরপরে আইডি নম্বর, এরপরে ডেজিগনেশন অর্থাৎ পদবি, এরপরে স্যালারি, এরপরে রিমার্কস অর্থাৎ মন্তব্য। এখন দেখতে পাচ্ছেন ডেজিগনেশন ঘরটা অনেক বড় কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এটা যদি আপনি শো আপ করতে চান তাহলে এখানে আনার পরে এভাবে ডাবল প্রেস করতে হবে, তাহলে দেখেন ডেজিগনেশনটা শো আপ করলো। এভাবে যদি আপনার কোনোটা কম বেশি করতে হয়, সাপোজ এই ঘরটা আমাকে বড় করতে হবে, তাহলে এখানে চাপ দিয়ে ধরে টেনে এইভাবে আপনি বড় করতে পারবেন। যদি আবার ছোটো করার প্রয়োজন হয় এখানে চাপ দিয়ে ধরে আপনি এভাবে ছোটো করতে পারবেন, অর্থাৎ আপনার যেরকম প্রয়োজন। এরপরে এখান দিয়ে আপনি 1 2 3 4 এরকম সিরিয়াল দিবেন। তো আমি সাপোজ প্রথমটা 1 দিলাম, এভাবে আমি 8 পর্যন্ত দিব। তাহলে প্রথমটা 1, এরপরেরটা আমরা 2 দিব। ওকে, অলরেডি আমরা 2টা নাম্বার দিয়ে দিয়েছি। এখন যদি আপনার শত নাম্বারের প্রয়োজন হয়, 1000 2000 যত লোক থাকুক না কেন সবগুলি অটোমেটিক হয়ে যাবে। সেটা আমরা কীভাবে করব? আমি যদি 1 2 3 4 5 এভাবে ম্যানুয়ালি দিই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। যেহেতু আমি মানে অটো পদ্ধতিতে করব, খুব তাড়াতাড়ি করব, সেটা করার জন্য এই যে 2টা লেখার পরে এভাবে ব্লক করবেন। অর্থাৎ শুধু 1 লিখে টান দিলে কিন্তু হবে না, কমপক্ষে 2টা সংখ্যা লিখতে হবে, 1 2। আপনি চাইলে 1 2 3ও লিখতে পারেন, 1 2 3 4ও লিখতে পারেন, অর্থাৎ সর্বনিম্ন 1 2 লিখতে হবে। তো আমি সর্বনিম্নটা দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। 1 2 দেওয়ার পরে এভাবে ব্লক করলাম। করার পরে এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এর উপর চাপ দিয়ে ধরে আমি যদি নিচের দিকে টান দিই, দিয়ে ছেড়ে দিলাম, এখন দেখেন অটোমেটিক্যালি আমার এই নাম্বারগুলো হয়ে গেল। আমি 1 2 লিখেছিলাম, 3 4 5 6 7 এরকম হয়ে গেল। আপনার যত প্রয়োজন হয়ে যাবে। আমি আপনাদের দেখানোর সুবিধাতে এর আবার এখানে এনে ছেড়ে দিই। এখান থেকে যদি টান দিই তাহলে দেখেন এখানে ছেড়ে দিলাম, সবগুলো সিরিয়াল আমার চলে আসলো। তো যাই হোক, আমি ব্যাগে চলে যাচ্ছি। এই যেখানে আমি প্রেস করলে ব্যাগে চলে যাব। ওকে, আমি এখানে সিরিয়াল নাম্বার দিলাম। এখন যদি আপনি চান যে সিরিয়াল নাম্বারটা এক সাইডে হচ্ছে অর্থাৎ ডান পাশে হচ্ছে, আমি এটা সেন্টারে নিয়ে আসবো, সেক্ষেত্রে কীভাবে করবেন? এখানে এভাবে ব্লক করবেন। ব্লক করার পরে এই যে অ্যালাইনমেন্ট অপশন, এই মাঝখানে এখানে যদি আমি প্রেস করি তাহলে দেখেন নাম্বারটা সেন্টারে চলে গেল। বন্ধুরা, আপনি যদি এই নাম্বারটা অর্থাৎ এই যে হাইলাইট যে আমি করেছি এটা যদি আরও বড় করে দেখাতে চান, যে না এখানে যে লেখাগুলো থাকবে অর্থাৎ মানুষের নাম, তাদের আইডি নাম্বার, তাদের পদবি, স্যালারি যাই থাকুক না কেন, এগুলো যে ফন্টে থাকবে তার চেয়ে এটা একটু বড় থাকবে, সাধারণত এরকমই হয়। তাহলে আমরা এই অংশটুকু এভাবে ব্লক করব। ব্লক করার পরে এই যে এখানে আসার পরে ফন্টের এখানে প্রেস করবেন। প্রেস করার পরে এই যে ফন্ট সাইজ, এটা হচ্ছে ফন্ট সাইজ, আপনি যত বড় দেবেন এই যে বড় হয়ে যাবে। তো আমার 11 দেওয়া ছিল, আমি 14 দিলাম, তাহলে একটু বড় হয়ে গেল।
অর্থাৎ আগের চেয়ে একটু বড় হয়ে গেল। আপনি যদি চান যে না এটা আরও মোটা করব, আমি হাইলাইটস করব, সেক্ষেত্রে যে বি লেখা ব্লক এর উপরে প্রেস করলে পারি এই লেখাটা বোল্ড হয়ে যাবে। অর্থাৎ ব্লক করার পর আমাকে বোল্ড করতে হবে। এখন দেখেন আবার ডিজিগনেশন লেখাটা কিন্তু অর্ধেক হারিয়ে গেছে। তাহলে আমি এখানে আবার ডাবল প্রেস করব, দেখেন ডিজিগনেশন লেখাটা চলে আসলো। এই যে রিমার্কস লেখা এস লেখাটা বাইরে গেছে, এখানে আসার পর ডাবল প্রেস করবেন, করলে পারে এটা কিন্তু হয়ে যাবে। অথবা এখান থেকে চাপ দিয়ে ধরে এভাবে নিয়ে আসবেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এক্সেল শিটে কিভাবে টেবিল তৈরি করতে হয়। এখন এখানে আরও একটি অপশন আপনাদেরকে দেখাবো। ধরে নিলাম আপনি ভুলবশত এই 7 নাম্বার এই কলামটা বেশি তৈরি করেছেন। এখন এটা আপনি কিভাবে ডিলিট করবেন? ডিলিট করার জন্য আমি এই যেখানে দেখতেছেন 10, অর্থাৎ এই রো আমি ডিলিট করব। এখানে প্রেস করবেন, প্রেস করার পর রাইট বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন। আমি যদি ডিলিটে প্রেস করি তাহলে আমার এই 7 নম্বর অপশনটা আর এখন নেই, এখন দেখেন 6 নম্বর পর্যন্ত আছে। আবার যদি মনে হয় যে না আমি 1 2 3 4 এই মাঝে আরেকটা নাম্বার দিব, অর্থাৎ আরেকটা রোর প্রয়োজন আছে, যেটা আপনার হাতে লিখতে লিখতে ভুল ভালাইছেন, এখন লাগবে আপনার, সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন? তো আমি এখানে এভাবে ব্লক করলাম, ব্লক করার পরে 3 এর নিচে আমি আরেকটা রো তৈরি করব। তাহলে এখানে প্রেস করলাম, প্রেস করার পরে ইনসার্ট অপশন এখানে দেওয়ার পর দেখেন অটোমেটিক্যালি এখানে একটা রো হয়ে গেল। এখন কিন্তু আমার আবার নাম্বার এলোমেলো হয়ে গেল, এখানে নাম্বার নেই। তাহলে নাম্বারটা ঠিক করবে কীভাবে? এখানে দুইটা ব্লক করবেন, ব্লক করার পরে এখান থেকে চাপ দিয়ে ধরে টেনে এ পর্যন্ত আনেন, এখন দেখেন অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেল, অর্থাৎ আমার 1 2 3 4 সিরিয়াল ঠিক হয়ে গেল। এরপর আমরা নাম যার যেটা অপশন, যে ঘরে যেটা লিখতে হবে আমরা লিখে নেব। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এক্সেল শিটে খুব সহজেই প্রফেশনাল পদ্ধতিতে টেবিল তৈরি করতে হয়। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।